पश्चिम बर्धमान में अब दुआरे चिकित्सा। स्वास्थ्य विभाग ने 5 मोबाइल मेडिकल यूनिट्स का किया शुभारंभ। पश्चिम बंगाल स्वास्थ्य और परिवार कल्याण विभाग की ओर से दुआरे अत्याधुनिक चिकित्सा सेवा डूर स्टेप मॉडर्न मेडिकल सर्विस के लक्ष्य के साथ पश्चिम बर्धमान जिले के लिए 5 चलते फिरते चिकित्सा केंद्रों मोबाइल मेडिकल यूनिट का शुभारंभ आज किया गया। सोमवार सुबह बरनपुर में एक कार्यक्रम के दौरान आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय और जिले के मुख्य स्वास्थ्य अधिकारी CMOH डॉक्टर यूनुस ने फीता काटकर और हरी झंडी दिखाकर इन विशेष रूप से सुसज्जित एम्बुलेंस का उद्घाटन किया। मेयर विधान उपाध्याय ने बताया कि यह पहल मुख्यमंत्री ममता बनर्जी के प्रयासों का हिस्सा है ताकि आर्थिक रूप से कमजोर और पिछड़े क्षेत्रों में रहने वाले लोग भी मुफ्त में स्वास्थ्य जांच और इलाज करा सकें। CMOH डॉक्टर यूनुस ने विस्तार से जानकारी दी कि जिले में कुल 5 ऐसे केंद्र संचालित होंगे। आसनसोल नगर निगम क्षेत्र में 2, रानीगंज और अंडाल के आसपास के इलाकों में 1, दुर्गापुर नगर निगम क्षेत्र में 1, पानागढ़ में 1। इन यूनिट्स में डॉक्टर, नर्स, पैथोलॉजिस्ट मौजूद रहेंगे और ECG तथा लैब की सुविधा भी उपलब्ध होगी। यहाँ जांच के बाद रिपोर्ट और दवाइयाँ भी निःशुल्क प्रदान की जाएंगी। लंबा वीडियो ठीक है तो मोबाइल का ही हाँ यार हॉर्न बजाओ এখানে থাকবে এটা দুর্গম এলাকায় পাঁচটি জেলায় 5টি অ্যাম্বুলেন্স তার সেই জায়গায় আসানসোল পৌর নিগম 2টো জায়গায় রয়েছে। এই বিষয়ে কী বলবেন? মানে প্রথমত আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ স্বরূপ জানাবো যে উনি যে সবসময় বলছেন যে আমরা মানুষের সাথে রয়েছি, মানুষের পাশে রয়েছি। এটা মানে সমালোচকরা বারবার সমালোচনা করছেন, কিন্তু উনি তাতে কর্ণপাত না করে মানুষের জন্য কি করা যায় সেটা চিন্তা ভাবনা করছেন এবং সেটাকে শুধুমাত্র মানে পেপারে বা টিভিতে বলে দিলেই উনি বসে থাকছেন না, উনি কিন্তু সেগুলোকে কাজ করে দিচ্ছেন। যেটা আপনার একটু আগে আমাদের CMOH সাহেবের কাছ থেকে মুখে শুনতে পেলেন যে ভ্রাম্যমাণ চিকিৎসা মানে একটা গাড়ি এসছে, তো সেই গাড়িটাতে অত্যাধুনিক মানে প্রযুক্তি, যেগুলো হয়তো মানে এটাতে কি সুবিধা হবে, ধরুন মানে একটা মানে ডাক্তারদের হিসাবে আছে বা আমাদের হিসাবে আছে যে মানুষের একবার পরীক্ষা করা উচিত আছে। তো সেখানে গরিব মানুষেরা, ধরুন রিচ ম্যান যারা আছে, যারা ধনী আছে, তারা হয়তো চেক করে নিচ্ছে পয়সা দিয়ে, কিন্তু যারা ডেলি খেটে যারা রোজগার করছে তাদের ক্ষেত্রে কিন্তু বছরে একবার চেক করা সম্ভব আছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সম্ভব। এই গাড়ি বিভিন্ন জায়গায় যাবে, বিশেষত যেগুলো ধরুন আমাদের চিকিৎসার মানে নিতে গেলে দূরে আসতে, তো সেখানে এই গাড়িগুলো গিয়ে মানুষের সেবাতে লাগবে। ওখানে অত্যাধুনিক আছে, আমাদের CMOH সাহেব বলেন বিভিন্ন ধরনের, ধরুন ব্লাড রয়েছে, আমাদের ECG হবে, সব ধরনের 39 রকমের ওষুধ দেওয়া হবে। মানে এটা দারুণ জিনিস। তো এগুলো শহর এবং গ্রাম, শহরও ধরুন শহরে প্রচুর এমনি বস্তি বাড়িগুলো রয়েছে,
যেখানে হয়তো যারা ডেলি এনে ডেলি খায় তাদের বাড়িগুলো রয়েছে, তারা হয়তো এই সুবিধাটা পেয়ে যাবে এবং সুযোগটা পাবে। আমি আমাদের যারা কাউন্সিলর আছে, আমাদের যে চার্ট করা হবে সেটা কাউন্সিলরদের জানিয়ে দেওয়া হবে এবং কাউন্সিলর এই অ্যারেঞ্জমেন্টটা করে দেবে। মানে গ্রাম শহর দুটো এলাকায় খাবার দুটোই সবার জন্য, শহর গ্রাম সবার জন্য। মানে আমাদের কর্পোরেশনের দুটো আজকে উদ্বোধন হচ্ছে, আরেকটা হচ্ছে রানীগঞ্জেও দিয়েছে পঞ্চায়েত এবং গ্রামাঞ্চল নিয়ে, একটা দুর্গাপুরে আছে, একটা পানাগড়ে আছে। তো 5টা আমাদের জেলাতে এসছে। আগামী দিনে আরও যে ব্লকগুলো বাকি রয়েছে সেই ব্লকগুলো আসবে। আমাদের জেলাতে 5টা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা MMU মোবাইল মেডিকেল ইউনিট, 5টা গাড়ি আমরা পেয়েছি, যেটার মধ্যে ডাক্তারের পেশেন্ট দেখার ব্যবস্থা, ল্যাবরেটরি, ECG সব কিছুর ব্যবস্থা গাড়ির মধ্যেই আছে। তো এটা আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের চিকিৎসার ব্যবস্থা খুব কাছাকাছি নেই সেই সব জায়গাতে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে। তার মধ্যে ডাক্তার, আমাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান সবাই থাকবে। ওখানে সেমি অটো অ্যানালাইজার আছে, যেখানে ব্লাড টেস্ট হবে, সেল কাউন্টার আছে, সব টেস্ট ওখানে হবে এবং ওখান থেকে রিপোর্ট পাবে, পেশেন্ট পরিষেবা পাবে বিভিন্ন জায়গায়। 5টা গাড়ি আমরা জেলায় পেয়েছি, তার মধ্যে এখানে AMC টোটাল এলাকাতে 2টো গাড়ি এসছে, সেইগুলোর আজকে এখানে উদ্বোধন হচ্ছে। তো 5টি যে গাড়ি পেয়েছেন সেগুলো কোন কোন জায়গাতে আপনারা রেট করছেন? আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে 2টো, প্লাস রানীগঞ্জে যেটা আছে সেটাও আসানসোল মিউনিসিপ্যালের একটা পার্টকে সার্ভিস দেবে, প্লাস অন্ডাল সার্ভিস দেবে। একটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আছে, একটা পানাগড় এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল এলাকা মিলে আরেকটা গাড়ি আছে। মোট 5টা গাড়ি আমাদের আজ থেকেই শুরু হচ্ছে সবগুলো। বিনা পয়সায় ওষুধও দেওয়া। জনসাধারণ কীভাবে এটার সাথে যোগাযোগ থাকবে? এটা আমাদের বিভিন্ন জায়গায় একটা প্রোগ্রাম আগের থেকে সেট করা হবে যে কবে কোথায় যাবে, এবং সেটা সেই এলাকায় জানিয়ে দেওয়া হবে। সেখানকার জনগণ জানতে পারবেন যে কবে এখানে আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আসবে, এবং সেই মতো সেখানে লোকজন এবং আমাদের কাউন্সিলর বা আমাদের ওখানকার এলাকার যারা ক্লাব আছে তারাও জানিয়ে রাখবে, লোকজনকে জানাবে। সেই মতো লোকজন এসে হাজির হবে এবং নির্দিষ্ট সময় গাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে। এইটা কই নারকেলটা কই সামনে থেকে নারকেল ফুটবে এটা খুলে দাও এইটা তো ফুটবে এইটা তো ফোটা দেখলে সামনে 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 চলো এটা খুলে দাও গেটটা খুলো আর একটা কোন অ্যাম্বুলেন্সে ঢুকে যতক্ষণ ঢুকে ডাক্তার ওখানে বসবে, ওখানে এখানে কি হবে, এখানে ল্যাবরেটরি সেটআপটা এপাশে, এইটা ফ্রিজটা আছে, ফ্রিজ এখানে একটা ফ্রিজ আছে, ছোট ফ্রিজ আছে, সোলার ফ্রিজ একটা। এগুলো সব ওষুধপত্র নাকি? এটা ওষুধ 39 রকম ওষুধ দিয়েছে, আর সমস্ত টেস্ট। তারপর বলছে গভর্নমেন্ট অ্যানালাইজার যত রকম টেস্ট আছে সব এখানে দেওয়া আছে। ল্যাপটপ পর্যন্ত দিয়ে দিয়েছে এখানে, ডাটাগুলো কভার হয়ে যাবে, সন্ধ্যে পরে অটোমেটিক কোর্সে চলে যাবে। মানে একদম পুরো হসপিটাল। হ্যাঁ স্যার, মোটামুটি এখানে স্যার রিপোর্টিংটাও এখান থেকেই হবে। আচ্ছা, এখানে কম্পিউটার প্রিন্টার সবকিছু আছে, এখান থেকে একদম ডাইরেক্ট রিপোর্টিংও হবে। দারুণ কাজ করেছে মুখ্যমন্ত্রী। 100 মানে এগুলো গ্রামাঞ্চলগুলো না পুরো, মানে যে এরিয়াগুলোতে আমরা পৌঁছাতে পারি না সেই এরিয়া। আপনাদের এখানে দুটো আছে, কুলটি এলাকায় একটা, যেগুলোতে আমাদের পঞ্চায়েত দিকে, পঞ্চায়েতের কাছে আমাদের রানীগঞ্জ অন্ডালে আপাতত দিয়েছে। বারাবণী শ্রীরামপুর দেয়নি, পরের লটে হবে বলেছে। বাকি যেগুলো বাকি রয়েছে সেগুলো আগে তো পানাগড়ে হয়েছে। এত উঁচুতে আছে, আমি ওকে ছবি আছে না স্টেজ মারবে ফাটানো। শিবানন্দ এবার সবাই মিলে প্রথমে দাঁড়িয়ে
এখানে থাকবে এটা দুর্গম এলাকায়